এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার, কারো ভাতের, কারো মনুষ্যত্বের, আবার কারো কারো ভালোবাসা। তবে এই চারটার মাঝে যার একটি অভাব দেখা দেয় সেই যেন অমানুষ তৈরি হচ্ছে। আর এই অমানুষগুলো যেন আমরাই তৈরি করছি। শিক্ষা আর ভাতের অভাব হলে সে মানুষটি দেশের অমানুষ হয়ে ওঠে। অপরদিকে ভালোবাসা আর মনুষ্যত্বের অভাব দেখা দিলে সেই মানুষটি সমাজের অমানুষ হয়ে ওঠে। এবার একটু ভালো করে ভেবে দেখেন, শিক্ষার অভাবে যে বড় হয়েছে, যে মানুষটি অমানুষ হয়েছে শিক্ষার অভাবে, তাকে যেন ভালো করা যাবে না। তবে আমরা চাইলে ভালোবাসা আর মনুষ্যত্বের অভাবে যারা ভুগছে তাদেরকে আমরা সুন্দর করতে পারি, তাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি। যারা ভালোবাসা আর মনুষ্যত্বের রোগে ভুগছে তাদের মগজ ধোলাই করার জন্য আমাদের কিছু জ্ঞানমূলক কথাই যেন তাদের জন্য যথেষ্ট। আমরাই পারি তাদেরকে ঠিক করে তুলতে। আমাদের সাধারণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন বা জ্ঞানমূলক কিছু কথা তাদেরকে আমরা ঠিক করে তুলতে পারি। তারা হয়ে উঠতে পারে সমাজের একজন ভালো লোক। তবে এটা কখনোই হবে না আমরা আমাদের নিজের ভালোটা বুঝি, অন্যের ভালো যেন বুঝি না। সমস্যা যেন আমাদের মস্তিষ্কের। এই কারণেই যেন সমাজের এই অবস্থা। সমাজে কিছু অমানুষ বৃদ্ধি পাচ্ছে। এখানে সমাধান আছে, তাদের ঠিক করার মতো সমাধান আছে। তবে সমাধান যেন একটাই, আপনি বয়সে বড় হয়েছেন তাতে কি হয়েছে, তাদের সাথে যেন বন্ধুত্বমূলক আচরণ করতে হবে। যদি সে ছোট হয় বা ছোট হয়ে অমানুষ হয়, তাকে ভালো করার দায়িত্ব আপনার। আপনার সম্মান বিলিয়ে দিয়ে আপনি তাকে ভালো মানুষে তৈরি করেন। অসুস্থ সমাজ বলেছি, এই জন্য আবার কেউ রাগ করবেন না। কেননা অসুস্থ সমাজ বলতে আমি ভবিষ্যৎ প্রজন্মকে বলেছি। আমি শুরুতেই বলেছিলাম যে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে চলে যাচ্ছে, আর ভবিষ্যৎ প্রজন্মকেই যেন আমাদের ঠিক করতে হবে। তাই বলছি, ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক করার জন্য আমাদের যদি সম্মান বিলিয়ে দিতে হয় তবুও যেন দিয়ে দিবেন। দেখবেন আপনার সম্মান যাবে না। তবে ভবিষ্যৎ প্রজন্ম, একটি মায়ের সন্তানকে ভালো করেন, তাকে বুঝেন, সম্মানের দিক থেকে তাকাইয়েন না।